নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। তা হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। তো পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন আমি কেটে রেখেছি। এরপর চিংড়ি মাছটাও ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে ফোড়নে বেশ খানিকটা 5 ফোড়ন দেব। এরপর কুচনো পেঁয়াজ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করব। পেঁয়াজ খানিকক্ষণ ভাজা ভাজা করার পর এরপর যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর এবার আমি একে একে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটার সাথে চিংড়ি মাছটা ভালো করে ভাজা ভাজা করব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এরপর আমি স্বাদ মতো খানিকটা চিনি ওর মধ্যে মেশাবো। দিয়ে আমি আবারও মশলাটার সাথে চিংড়ি মাছটা ভাজা ভাজা করব। চিংড়ি মাছটা খানিকক্ষণ ভাজা করার পর আমি যে কেটে রাখা সবজিগুলো রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবো, কারণ শাক দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো দেখো এখানে সবজিটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তো ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পর আবারও ঢাকনা খুলে দেখো কতটা জল বেরিয়েছে সবজি থেকে। তো এরকমভাবেই সেম প্রসেসে বারে বারেই ঢাকনা দিয়ে দিয়ে আমি সবজিটা তৈরি করব। আর এখানে কিন্তু একদমই জল পড়বে না, সবজি থেকে যে জল বেরোবে তাতেই পুঁই শাকটা পুরো সিদ্ধ হয়ে যাবে। তো আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে সবজিটা নাড়াচাড়া করতে হবে। সবজি ভোর থেকে যে পরিমাণ জল বেরিয়েছে তা আস্তে আস্তে দেখো অনেকটাই টেনে গেছে। আর কিছুটা জল টেনে এলেই তৈরি হয়ে যাবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো দেখো এখানে আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এইরকমভাবে তোমরা বানিয়ে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।